আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখতে যাচ্ছি সূরা শামসের ১ থেকে ৭ আয়াত পর্যন্ত সহিশুদ্ধ করে তাজবিদ সহ কোরআন তিলাওয়াত। আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব তাজবিদ বা কি করবেন, গুনাহ করবেন সেগুলো নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক সূরাতুল শামস। সূরা শামস মক্কায় অবতীর্ণ, আয়াত নম্বর হচ্ছে ১৫, রুকু নম্বর হচ্ছে ১। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس আমি একটা والشمس অর্থাৎ মিমকে আর সিনকে একসাথেই উচ্চারণ করছি, কারণ মিমও সাকিন, সিনও সাকিন। এখন যদি আমি এই জায়গার মধ্যে না থামি, তাইলে শুধুমাত্র মিমের সাকিন উচ্চারণ হবে আর সিনের জের দিয়েই উচ্চারণ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। والشمس وضحاها, এখানে একটা আছে বড় হা এবং একটা আছে ছোট হা। আপনাকে বড় হাকে হা হা এভাবে পড়তে হবে। হা হা। والقمر إذا تلاها, প্রতিটা একালিফের লম্বা সমান তালে লম্বা করতে হবে, সবগুলোই সমান হতে হবে এক আলিফ পরিমাণ। والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها يغشاها। এখানে গাইন মোটা হবে। কেন এই গাইনটা পড়ার সময় মোটা করতে হবে? এটা হচ্ছে হরফে ইস্তেআলার হরফ। হরফে ইস্তেআলার হরফ হচ্ছে ৭টি। কুসা, দাগতিন, কিজ। পড়ার সময় এই ৭টি হরফ যদি চলে আসে তাহলে মোটা আওয়াজে পড়তে হয়। والسماء وما بناها والأرض وما طحاها। মনে রাখবেন, আপনি যত সুন্দর করার চেষ্টা করবেন আপনার তেলাওয়াত ততই সুন্দর হবে। চাইবেন বেশি করে মশক করার জন্য। যদি আপনারা মশকের ক্লাস অথবা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। والأرض وما طحاها ونفس وما سواها। দেখতে পাচ্ছেন সাওয়াহা। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, ওয়াও যখন উচ্চারণ করবেন তখন দুই ঠোঁট কি হয়ে যাবে? গুল হয়ে যাবে। কিভাবে গুল হয়ে যাবে? দুই ঠোঁট গুল অর্থাৎ চুক্কা হয়ে যাবে, দুই ঠোঁট চুক্কা হয়ে যাবে। সাওয়াহা। فألهمها فجورها وتقواها। এখানে দেখতে পাচ্ছেন
কফ কলকলা হয়েছে, কি হয়েছে? কলকলা। কাফ কেন কলকলা হয়? কলকলার হরফ যদি সাকিন এবং ওয়াকফের অবস্থায় সাকিন হয় তাহলেই কলকলা করে পড়তে হয়। قد أفلح من زكاها وقد خاب من دساها وقد এখানে দালটা কি হয়ে গেছে? কলকলা হয়ে গেছে। এই জন্য আপনাকে কলকলা করেই পড়তে হবে। কলকলা কিভাবে করে? ওয়াকাদ ওয়াকাদ খাবা। আর যদি এটাকে কলকলা না করেন তাহলে কিভাবে হবে? ওয়াকাদ খাবা। তাহলে সঠিক উচ্চারণ কিন্তু ওয়াকাদ খাবা মান যাই হোক, আমরা 1 থেকে 7 আয়াত পড়ার কথা ছিল, আমরা 10 আয়াত পড়ে নিয়েছি। যদি আপনারা বুঝতে না পেরে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।